হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন অনেক রাত, তো এখনই আমি ব্লগটা দিচ্ছি, কি করব উপায় নেই। যাই হোক, এখন দেখো এখানে কাঁকরোল, আলু, পটল, মূলা, ঝিঙে, বেগুন, টমেটো, গাজর, তারপর কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি দেখো ভাড়ালি, মিষ্টি কুমড়া, আর হচ্ছে এটা হচ্ছে কোয়াশ। তো কোয়াশ দেখো, যে এই কোয়াশগুলো, এটাকে আমি, আর এই যে ভাড়ালি, তো এটা আমি এখান থেকে নিয়ে কেটে নিয়েছি, তা তোমাদেরকে একটু দেখালাম। তার এখন দেখো এখানে তেলের মধ্যে আমি ওই যে ডালের বড়ি ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর যে তেজপাতা ফোড়ন দিলাম। আর এইখানের থেকে দু আটি মিষ্টি কুমড়া ডোকা দিয়ে দেবো। আর এখন দেখো এখানে ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এখন এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। এখন আমি দেখো এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সম্বারা পাঁচফোড়ন একটু দেবো, দিয়ে এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেব, জিরে গুঁড়ো। তো এখন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে এখন একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। এখন এর মধ্যে সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব সম্বারের সাথে। আর এখানে আমি লাড্ডু কাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এর মধ্যে হলুদ দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে দেবো। এখন একটু ঢেকে দিলাম। দেখো এখন ঢাকনা উঠিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফিরে। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে এখন আবার একটু ঢেকে দিলাম। তারপর দেখো ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবার একটু ঢেকে দেব। আর এখন এর মধ্যে দেখো আমি এখানে মটর ডাল ওই যে ভাড়ালি দিয়ে বসেছি, ওই জন্য একটু ভাড়ালির জন্য একটু কালো কালো হয়েছে। আমার একটু সম্বারা দেওয়া হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর একটু চিনি দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু ঢেকে দেবো এখন। তো মেশানো হয়ে গেছে, এখন একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে উনানটাকে অফ করে দেবো। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তো তোমরা যেন, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এখন আমি উনানটাকে অফ করে দিয়েছি, আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থেকো। নমস্কার।